হরে কৃষ্ণ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার বন্ধুরা, পরম্পরা বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আগামী শনিবার 19শে আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অনুসারে পালিত হবে জন্মাষ্টমী উৎসব। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ। শাস্ত্র লেখা আছে, জন্মাষ্টমীর দিন কৃষ্ণ নাম করতে না পারলেও কৃষ্ণ কথা শ্রবণ করুন, তাতে পাপ নাশ হয়, অন্তরে ভক্তি আসে। পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ঘিরে হিন্দুদের ঘরে ঘরে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়ে থাকে। পঞ্জিকা অনুসারে সৌরভদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে দুষ্টের দমনে শিষ্টের পালন এবং ধর্মরক্ষার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বাসী সূত্র ধরেই এই দিনই গোপাল বাংলার বাড়িতে আপনজন। কিন্তু কেন ও কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো, এই পবিত্র জন্মাষ্টমীর অন্তর্কথায় আজ আপনাদের কাছে উপস্থাপন করব। তো বন্ধুরা, আসুন সবাই শুনে নিই জন্মাষ্টমীর অন্তর্কথা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যখন পৃথিবী অধর্মে বেড়ে যাবে তখনই আমি অবতীর্ণ হই, ধার্মিকদের রক্ষা করি, পাপী ও দুষ্টের বিনাশ করে ধর্ম সংস্থাপন করি। ক্ষমতালোভী অংশ পিতা উগ্রসেনকে বন্দী করে মথুরার সিংহাসন দখল করে। তখন আত্মীয় স্বজন ও বিশেষ করে যাদবকুল বিদ্রোহী হয়ে উঠলে তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে বিদ্রোহ কৌশলের কৌশল হিসেবে কংস যাদবকুলের শূরসেনের পুত্র বাসুদেবের সঙ্গে বোন দেবকীর বিবাহ দেন। বিবাহ সম্পূর্ণ হলে মথুরার উদ্দেশ্যে রওনা হলেন তারা। কংস ভগিনীকে খুশি করার জন্য নিজেই সুবর্ণমণ্ডিত রথের সারথি হলেন। পিতৃগৃহ থেকে বিদায় নেওয়ার সময় বাসুদেব ও দেবকীর সম্মানার্থে শঙ্খতুর্ক ও মৃদঙ্গ ইত্যাদি মঙ্গলবাদ্য বাজতে লাগল। কিন্তু তাতে হঠাৎ ছন্দপতন ঘটল। এমন সময় দৈববাণী হল, হে অবোধ, যাহারে তুমি রথে করিয়া পিতৃগৃহে লইয়া যাইতেছ, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ নাশ করবে। ভীতিপ্রদই এক দৈববাণী শুনে কংস এক হাতে দেবকীর কেশ আকর্ষণ করে তরবারির সাহায্যে তাকে বধ করতে উদ্গ্রীব হলেন। নববিবাহিতা পত্নীকে মৃত্যুর মুখোমুখি হতে দেখে সাহস সঞ্চয় করে বাসুদেব নানাভাবে বুঝিয়ে কংসকে বললেন, দেবকী তো আপনার ছোট বোন, ওর দিক থেকে আপনার কোনো ভয় নেই, ভয় ওর পুত্রদের নিয়ে। আমি প্রতিজ্ঞা করছি, দেবকীর গর্ভজাত পুত্রদের আপনার হাতে সমর্পণ করব। তারপর দেবকী ও বাসুদেবের শৃঙ্খলাবদ্ধ করে কারাগারে নিক্ষেপ করলেন কংস। বাসুদেব ও দেবকীর বিবাহবাসর হল কংসের কারাগারে। 10 মাস 10 দিন পর দেবকী এক পুত্র সন্তানের জন্ম দিলেন। কংস সঙ্গে সঙ্গে খবর পেয়ে বাসুদেবের কাছে এসে সেই সদ্যজাত সন্তানকে নিয়ে হত্যা করলেন। তারপর 6টা সন্তানের জন্ম হয় এবং কংস তাকে একের পর এক করে মৃত্যু দেন। এরপরে 6টা সন্তান একে একে হত্যা করলেন কংস। সন্তানের মৃত্যুতে দেবকী ভেঙে পড়ছেন। এই রকম অবস্থায় 7ম পুত্র এলেন দেবকীর গর্ভে। পুনরায় মা হওয়ার আনন্দে দেবকী দিন গুনছেন, কিন্তু কংসের ভয়ে আবার তার শোকও বাড়ছে। এদিকে বিষ্ণুর আদেশে দেবী যোগীতে এসে বাসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে দেবকীর গর্ভস্থ সন্তানটি সংস্থাপন করলেন। মথুরাবাসে দেবকীর গর্ভ নষ্ট হয়েছে বলে জল্পনা শুরু করলেন। এদিকে গোকুলের ঘোষপল্লীতে এক সুষম্য আলোলায় রোহিণী এক পুত্র সন্তানের জন্ম দেন। সেই পুত্রই হল বলভদ্র বা বলরাম। সময় গড়ালো,
শুদ্ধ সত্যময় দেবকী বিষ্ণু ভগবানকে পরিপূর্ণ হৃদয়ে ধারণ করলেন। ভগিনীকে দেখে কংসের কেন জানি না মনে হলো এবার নিশ্চয়ই বিষ্ণু গর্ভে আসছেন, কারণ প্রায় দেবকী অঙ্গছটায় কারাগৃহ উদ্ভাসিত হয়ে উঠত। কংস কারাগারে পাহারা আরও বাড়িয়ে দিলেন। কৃষ্ণ বদরের রূপ পরিগ্রহ করে পৃথিবীতে রক্ষা করার জন্য প্রকট হলেন। দেবতারা দেবকীকে দর্শন দান করে বললেন, অত্যন্ত আনন্দের কথা, আপনার অষ্টম গর্ভে সর্বলোকের কল্যাণকারী ভগবান পুরুষোত্তম বিরাজমান। দুর্মতি কংস কয়েকদিনের অতিথি মাত্র, আপনার পুত্র যদুবংশকে রক্ষা করবেন। যথাসময়ে বিষ্ণু পৃথিবীতে আবির্ভূত হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। ভাদ্র মাসের মধ্যরাতে যে মুহূর্তে কৃষ্ণরূপী ভগবান বিষ্ণু কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন, কিন্নর ও গন্ধর্বরা মধুর স্বরে গেয়ে উঠলেন, অপ্সরাগণ নাচতে লাগলেন। জগৎপালক বিষ্ণুর মঙ্গলময়ী গুণাবলী স্তুতি করতে লাগলেন চরণদল। দেবতারা এবং ঋষিমুনিরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। চারিদিকে ঘন অন্ধকার। বিষ্ণু দেবকীর গর্ভ থেকে প্রকট হলেন। তৎক্ষণাৎ যেন পূর্ব দিগন্তে 16 কলাপূর্ণ চাঁদের উদয় হল। বাসুদেব আবির্ভূত হলেও দেখলেন তার সামনে বিচিত্র দর্শন এক শিশু, দু নয়ে ন্যায় এবং বিশাল, চতুর্ভুজ শঙ্খ গদা চক্র পদ্মধারী, বক্ষস্থলে শ্রী বসত চিহ্ন, কণ্ঠে কৌশব মুনি, শ্রী অঙ্গে বহর পিতাশ্বর, বস্ত্র নানান আভূষণে সুশোভিত। দেব শিশুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপূর্ব জ্যোতি বেরিয়ে আসছে। নবজাতকের এতানু রূপ দেখে বাসুদেব নির্বাক। নবজাতকের দর্শন মাত্র বাসুদেবের কঙ্কভয় হল। দেবকী এবং বাসুদেবের স্তব করতে লাগলেন। বিষ্ণু তার পূর্ণ স্বরূপ প্রকাশ করলেন। আপন যোগমায়া এক সাধারণ শিশু রূপ ধারণ করলেন। বুধবার কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণের পূর্ণ আবির্ভাবে মথুরার মাটি পবিত্র হল। ঠিক সেই মুহূর্তে আকাশে মেঘযুক্ত মুহুর্মুহুর মেঘ গর্জন। সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। যশোদার এক কন্যা সন্তান ভূমিষ্ঠ হল। পুরাণে কথিত এই সন্তানের যোগমায়া বা বৈষ্ণবী শক্তি যোগনিদ্রা। যোগমায়ার আবির্ভাবের পর তার প্রভাবে কারাগারে প্রহরীবৃন্দ ও মথুরাবাসীগণ সংজ্ঞাশূন্য হয়ে পড়ল। কৃষ্ণকে কোলে নিয়ে বাসুদেব আসতেন। কারাগারের বৃহৎ লৌহ কপাট ও লোহের শিকল যুক্ত দ্বার একে একে উন্মুক্ত হয়ে পড়ল। বাসুদেব কারাগারের বাইরে বেরিয়ে আসতে মেঘ গর্জন ও তুমুল বৃষ্টিপাত শুরু হয়ে গেল। অত্যন্ত নাগ সহস্র ফণা বিস্তার করে বৃষ্টি নিবারণের জন্য বাসুদেবের মাথার উপরে আচ্ছাদন হয়ে পিছন পিছন যেতে লাগলেন। প্রবল বৃষ্টির কারণে স্রোতস্বিনী যমুনা তখন ভয়ঙ্কর চেহারা। যমুনা পথ দেখালেন বাসুদেবকে। নন্দালয়ে উপস্থিত হয়ে বাসুদেব দেখলেন ব্রজবাসী সেখানে সকলেই যোগনিদ্রায় মগ্ন। তখন তিনি সতীকাগারে যশোদার শয্যায় নিজ পুত্রকে রেখে যশোদার নবজাতিকাকে সঙ্গে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন। দেবকীর শয্যায় তাকে রাখতেই কারাগারের লৌহ কপাটগুলি বন্ধ হয়ে গেল। এদিকে কংস খবর পেয়ে সূতিকা গিয়ে এসে দেখলেন নবজাতক নয়, এক নবজাতিকার আপন মনে খেলা করছে। তারপর শিশুটিকে শিলায় আছড়ে মারার চেষ্টা করতেই সে কংসের হাত পিছড়ে আকাশে উঠে পড়ল। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, হে দুরাচার কংস,
তোমাকে যে হত্যা করিবে ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছেন। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে। তারপর কৃষ্ণ বড় হয়ে কংসকে বধ করে মথুরাবাসীকে দুরাচারী শাসন থেকে মুক্ত করেন। মাতামহ উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে মথুরায় শান্তি প্রতিষ্ঠা করেন। এই তো ছিল ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্কাহিনী। ভিডিওটি অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো সবাইকে টাটা। সকলে ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। হরে কৃষ্ণ।